হাউ টু অ্যাপ্লাই, তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে, রেজিস্ট্রেশন ডিটেলস, নেম অফ অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টের নাম, রিএন্টার নেম অফ অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টের নাম নতুন করে আবারও তোমরা এখানে টাইপ করবে, ডেট অফ বার্থ দেবে, ডেট অফ বার্থ রিএন্টার করবে, মাধ্যমিকের যে রোল নাম্বারটা আছে সেটা দেবে, রোল নাম্বারটি আবার রিএন্টার করবে, পাসিং ইয়ার, কোন ইয়ারে তুমি মাধ্যমিক পাস করেছো সেই বছরটা আবারও সেটা তোমরা এখানে রিএন্টার করবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি। আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিতে সবাইকে স্বাগত। টুডেজ বিগ আপডেট, পৌরসভাতে আবারও নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 2025-এর কিন্তু এটি একটি বিগ আপডেট। 2025-এ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অর্থাৎ পৌরসভায় নতুন কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদন শুরু হচ্ছে 8ই জুলাই 2025 থেকে। আবেদন শুরু হয়ে গেছে, আবেদন প্রক্রিয়া চলবে 7ই আগস্ট 2025 পর্যন্ত। এখানে সব মিলিয়ে টোটাল শূন্যপদ 2119টি। প্রত্যেক মাসে বেতন থাকবে তোমাদের সকলের জন্য 47,600 টাকা। এখানে ছেলে এবং মেয়ে প্রত্যেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে, আবার তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তোমরাও এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এখানে তোমরাও আবেদন করতে পারবে। মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা স্নাতক বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট রয়েছে। প্রত্যেকটা পোস্ট অনুযায়ী এখানে কিন্তু আলাদা আলাদা বেতনও তোমাদের জন্য থাকবে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি কিন্তু আমি তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটাই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তোমরা যারা এখানে আবেদন করবার জন্য আগ্রহী ক্যান্ডিডেট আছো প্রত্যেকে কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখবে এবং ভিডিওটা দেখবার পর শীঘ্রই কিন্তু এখানে আবেদন করে দেবে। চলো এবার তাহলে পিডিএফটা ওপেন করে নিই। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া নোটিফিকেশানটা কিন্তু দেখতে পাচ্ছ। 4 জুলাই 2025 এই ভ্যাকেন্সি নোটিশটা প্রকাশিত হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে 01/2025। এখানে অনলাইন আবেদন শুরু হয়েছে 8ই জুলাই 2025 দুপুর 12টা থেকে। এখানে কিন্তু অনলাইন আবেদন শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদনটি চলবে 7ই আগস্ট 2025 রাত 12টা পর্যন্ত, 11টা 59 পর্যন্ত। এখানে 3টে ডিপার্টমেন্টে নিয়োগের জন্যই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে নিয়োগ করানো হবে, এডুকেশন যে ডিপার্টমেন্ট আছে সেখানে নিয়োগ করানো হবে, এবং যে হেলথ ডিপার্টমেন্ট আছে সেখানেও কিন্তু নিয়োগ করানো হবে। এখানে সব মিলিয়ে টোটাল শূন্যপদ মানে মোট ভ্যাকেন্সি রয়েছে 2119টি। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কি থাকলে এখানে তোমরা আবেদন করতে পারবে। প্রথমেই বলে রাখি, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা এবং বিভিন্ন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। তোমাদের শিক্ষাগত যোগ্যতার সাথে তোমাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করছে সেই অনুযায়ী এখানে কি পোস্টে তোমরা আবেদন করতে পারবে সেটা জানতে গেলে তোমাদের কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণটাই দেখতে হবে। তোমাদের আমি অনুরোধ করছি, তোমাদের মধ্যে যারা নতুন আজকে আমাদের প্রথম এই ভিডিওটা দেখছো, তোমরা যদি চাও প্রতিদিন সরকারি চাকরির আপডেটগুলো পেতে, কোন কোন জেলায় কি আপডেট প্রকাশিত হচ্ছে সেগুলো জানতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে মনে করে একটা সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই মনে করে অন করে রাখবে, কারণ প্রতিদিনের চাকরির আপডেটগুলো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আর অবশ্যই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটা একটু তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দাও, যাতে এই চাকরিহীনতার বাজারে তারাও যেন এখানে আবেদন করতে পারে। সবার প্রথমে দেখো, এখানে যে পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে ম্যালেরিয়া ইন্সপেক্টর। মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ পৌরসভার তরফ থেকেই কিন্তু ম্যালেরিয়া ইন্সপেক্টর পদের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সব মিলিয়ে টোটাল শূন্যপদ রয়েছে 37টি। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন,
আজকের ভিডিওর প্রথম দিকেই বলেছি এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা এবং বিভিন্ন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী তোমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাবে। আর বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পোস্টগুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা আলাদা আলাদা স্যালারিও দেখতে পাবে। এখানে আবেদন করবার জন্য মানে এই ম্যালেরিয়া ইন্সপেক্টর পদে আবেদন করবার জন্য একজন আবেদনকারীর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ম্যাট্রিক মানে মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিকে যেন সায়েন্স সাবজেক্টটা থাকে তাহলেই আবেদন করতে পারবে। এখানে কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, আবার কিছু কিছু পোস্ট আছে যেখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা তোমরা আবেদন করতে পারবে। মানে ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স দুই ক্যান্ডিডেটের জন্যই কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তোমরা দেখো এই ম্যালেরিয়া ইন্সপেক্টর পদে আবেদন করতে চাইলে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে মসকুইটো কন্ট্রোল ফিল্ড ওয়ার্কে কাজ করবার ওপর। তারপর তোমরা দেখো এখানে প্রত্যেক মাসে তোমাদের শুরুতেই বেতন থাকবে 35,400 টাকা। 35,400 টাকা প্রথমেই বেতন পাবে, তারপর তোমাদের বেতন বৃদ্ধি হবে প্রত্যেক বছর। এখানে 1,12,400 টাকা পর্যন্ত তোমরা কিন্তু বেতন পাবে। এখানে পে লেভেল 6 অনুযায়ী তোমাদের কিন্তু বেতন প্রোভাইড করা হবে। এজ লিমিট, এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আবার এজ রিল্যাক্সেশনও রয়েছে কিছু ক্যান্ডিডেটদের জন্য, সেটা প্যারা 7-এ একদম ডিসকাস করা আছে, আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো। এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিভাবে ডাউনলোড করবে এবং কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে সমস্ত প্রসেসটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, সম্পূর্ণ প্রসেসটা তোমরা তাহলে দেখতে পাবে। এবার তোমরা দেখো 2 নম্বর পোস্টটা হচ্ছে আয়ুর্বেদিক ফার্মাসিস্ট। এই পদে তোমরা যারা আবেদন করতে চাইছো তোমাদের কিন্তু এখানে দেখো সব মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8টি। এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারীর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান লাগবে ম্যাট্রিক। ম্যাট্রিক মানে হচ্ছে মাধ্যমিক পাস থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এর সাথে যদি তোমার কোনো আয়ুর্বেদিক ডক্টরের কাছে কম্পাউন্ডারের এক্সপিরিয়েন্স থাকে তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করবার জন্য অগ্রাধিকার পাবে। আর অবশ্যই কিন্তু 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে আয়ুর্বেদিক ফার্মাসিতে কাজ করবার, তাহলেই তুমি এখানে আবেদন করবার জন্য অগ্রাধিকার পাবে। 29,200 টাকা প্রত্যেক মাসের শুরুতেই বেতন থাকবে। পে লেভেল 5 অনুযায়ী এখানে বেতন প্রোভাইড করা হবে। 29,200 টাকা থেকে শুরু করে 92,300 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের জন্য বেতন থাকবে। 18 বছর হয়ে গেলেই প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত প্রত্যেকে আবেদন করতে পারবে। এজ রিল্যাক্সেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এজ রিল্যাক্সেশন কত তোমরা পাবে সেটা কিন্তু প্যারা 7-এ আলোচনা করা আছে, তবু আমি বলে দিচ্ছি SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়, OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। তাহলেই তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এবার আমরা এডুকেশনাল ডিপার্টমেন্টে চলে এসেছি। এখানে দেখো ইঞ্জিনিয়ার গ্রাফিক্স মেল ক্যান্ডিডেট নিয়োগ করানো হচ্ছে। সব মিলিয়ে টোটাল শূন্যপদ 4টি। কোন ক্যাটাগরির জন্য কতগুলো শূন্যপদ থাকছে তাও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে স্পষ্টভাবে দেওয়া আছে। আবেদন করবার আগে একটু দেখে নেবে তোমাদের কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলো শূন্যপদ থাকছে। এখানে আবেদনটি করবার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি তোমার থাকতে হবে 50% মার্কস সমেত, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের মধ্যে যাদের BEd BA এই সমস্ত ডিগ্রি কমপ্লিট আছে তারা কিন্তু এখানে আগে অগ্রাধিকার পাবে। প্রত্যেক মাসে 47,600 টাকা শুরুতেই বেতন প্রোভাইড করা হবে। 47,600 টাকা থেকে শুরু করে 1,51,100 টাকা পে লেভেল 8 অনুযায়ী তোমাদের জন্য কিন্তু এখানে বেতন থাকবে। এখানে 30 বছর বয়স পর্যন্ত তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এজ রিল্যাক্সেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। এবার দেখো PGT ইঞ্জিনিয়ার গ্রাফিক্স মেল ক্যান্ডিডেটদের জন্য যেমন এখানে ভ্যাকেন্সি রয়েছে তেমনই কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এখানে সব মিলিয়ে 3টে শূন্যপদ রয়েছে। এবার তোমাদের বলে রাখি PGT ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স মেল ক্যান্ডিডেটদের জন্য এডুকেশান কোয়ালিফিকেশান এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং স্যালারি যা দেওয়া হবে সেটাই কিন্তু PGT ইঞ্জিনিয়ার গ্রাফিক্স ফিমেল ক্যান্ডিডেটদের সেম দেওয়া হবে।
তাই আমি তোমাদের জন্য আর দ্বিতীয়বার রিপিট করলাম না। তোমরা যারা পিজিটি ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স ফিমেল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করবে, অবশ্যই কিন্তু তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যখন ডাউনলোড করবে একটু ভালোভাবে দেখে নিও কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো চাওয়া হয়েছে। সেম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, তাই আমি আর রিপিট করলাম না। আজকের ভিডিও শুরুতেই বলেছি এখানে 3 ধরনের ডিপার্টমেন্টে নিয়োগ করানো হচ্ছে। 3 ধরনের ডিপার্টমেন্ট মিলিয়ে এখানে 25টি পোস্ট রয়েছে। 3 ধরনের ডিপার্টমেন্ট হচ্ছে এখানে মিউনিসিপ্যালিটি, হেলথ, তারপর এখানে এডুকেশনাল ডিপার্টমেন্টে নিয়োগ করানো হচ্ছে। 25টা পোস্টের মধ্যে থেকে আমি 4টি পোস্ট নিয়ে তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করেছি। বাকিগুলো আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডিটেলসটা তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে দেখে নেবে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমাকে তো তোমাদেরকে ফর্ম ফিল আপটা দেখাতে হবে, অনলাইন ফর্ম ফিল আপটা স্টেপ বাই স্টেপ, তাই আমি সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে সম্পূর্ণ ডিটেলস দেখে নেবে। এখানে 5 নম্বর পোস্টটি হচ্ছে পিজিটি ইংলিশ মেল টিচার নিয়োগ করানো হবে। 6 নম্বর পোস্টটি হচ্ছে পিজিটি ইংলিশ ফিমেল টিচার নিয়োগ করানো হবে। 7 নম্বর পোস্টটা পিজিটি সংস্কৃত মেল টিচার নিয়োগ করানো হবে। পিজিটি সংস্কৃত ফিমেল টিচার 8 নম্বর পোস্টে নিয়োগ করানো হবে। 9 নম্বর পোস্টটা হচ্ছে পিজিটি হর্টিকালচার মেল টিচার নিয়োগ করানো হবে। 10 নম্বর পোস্টটা হচ্ছে পিজিটি এগ্রিকালচার মেল টিচার নিয়োগ করানো হবে। 11 নম্বর পোস্টটা হচ্ছে ডোমেস্টিক সায়েন্স টিচার নিয়োগ করানো হবে। 12 নম্বর পোস্টটা অ্যাসিস্ট্যান্ট অপারেশন থিয়েটারিস্ট, নিউরো সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি এই সমস্ত পদে নিয়োগ করানো হবে। 13 নম্বর পোস্টটা হচ্ছে যেখানে টেকনিশিয়ান অপারেশন থিয়েটারে নিয়োগ করানো হবে। এবার তোমরা দেখো 14 নম্বর পোস্টটা হচ্ছে ফার্মাসিস্ট, আয়ুর্বেদিক ফার্মাসিস্ট নিয়োগ করানো হবে। 15 নম্বর পোস্টে ওয়ার্ডার ফর মেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে পোস্ট রয়েছে। 16 নম্বর পোস্টটা ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ করানো হবে। 17 নম্বর পোস্টটা হচ্ছে সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি এই পদে নিয়োগ করানো হবে। 18 নম্বর পোস্টটা হচ্ছে সিনিয়র সিগনিফিক অ্যাসিস্ট্যান্ট মাইক্রোবায়োলজি এই পদে নিয়োগ করানো হবে। প্রত্যেকটা পোস্টের জন্য সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ, এডুকেশান কোয়ালিফিকেশান সহ, কি এজ লিমিট চাওয়া হয়েছে, কত টাকা বেতন দেওয়া হবে তা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করা আছে। তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে দেখে নেবে। এখানে যে পোস্টের জন্য আবেদন করতে চাইছো, আবেদন করবার আগে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটাও ভালোভাবে পড়বে, বুঝবে, আবেদন করবে। সব মিলিয়ে এখানে 2119টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, প্রচুর সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটা এবং অনলাইন আবেদন করবার জন্য তোমাদের গুগলে যে ওয়েবসাইটটা লিখে সার্চ করতে হবে, সেই ওয়েবসাইটটা হচ্ছে https://dssbonline.nic.in। এই ওয়েবসাইটটা তোমরা গুগল ক্রোম ব্রাউজারে লিখে সার্চ করবে। তোমাদের সামনে এরকমই একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে তোমরা রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে চাইলে এখানে দেখো তোমরা একটি 3 ডট লাইন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এই 3 ডট লাইনে তুমি ক্লিক করলে এখান থেকে তোমরা নোটিশ বোর্ড বলে একটি অপশান দেখতে পাচ্ছ। এই অপশানে তোমাদের ক্লিক করলে এখান থেকে রিক্রুটমেন্ট বলে একটি অপশান আসবে। এই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবার পর তোমাদের সামনে রিক্রুটমেন্টের আরও একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। এই রিক্রুটমেন্ট ইন্টারফেসের মধ্যেই নতুন যে অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলি তোমাদের সামনে এক এক করে চলে আসবে। একটু নিচের দিকে স্ক্রল করলেই তোমরা কিন্তু আজকে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা নিয়ে আমি আলোচনা করলাম সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো, আমি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করছি। তোমাদের সামনে দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু ওপেন হয়ে গেছে। তোমরা দেখো ভ্যাকেন্সি নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2025 4 জুলাই 2025 অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু ওপেন হয়ে গেছে। এই অপশানে ক্লিক করলে তোমরা এখান থেকে কিন্তু বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারবে। এবার অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করবার জন্য তোমরা ডান দিকে দেখতে পারবে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনের তলায় দেখো ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানটা আসছে। এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে।
ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবার পর তোমাদের সামনে দেখো একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। এখানেই তোমাদের সামনে রেজিস্ট্রেশন ডিটেলস ফিল আপ করবার জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হবে। এই ফর্মটাই তোমাদের কিন্তু একদম নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। এখানে দেখো নেম অফ অ্যাপ্লিকেন্ট, এখানে ক্যান্ডিডেটের নাম টাইটেল লিখতে হবে। রি এন্টার নেম অফ অ্যাপ্লিকেন্ট, এখানে আরও একবার ক্যান্ডিডেটের নামটা রি এন্টার করতে হবে। ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে লিখতে হবে, সেটা আরও একবার রি এন্টার করতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বারটা আছে সেটা এখানে বসাতে হবে, আরও একবার রি এন্টার করতে হবে। কত সালে তুমি মাধ্যমিক পাস করেছো সেটা এখানে সিলেক্ট করতে হবে, আবারও একবার তোমাদের রিসিলেক্ট করতে হবে। তারপর সিলেক্ট জেন্ডার, তোমার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করতে হবে। রিসিলেক্ট জেন্ডার, তোমাকে আরও একবার জেন্ডারটা রিসিলেক্ট করতে হবে। তোমার ন্যাশনালিটি এখানে সিলেক্ট করতে হবে, অবশ্যই এখানে আবেদন করবার জন্য তোমাকে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তারপর দেখো ফাদার্স নেমটা আরও একবার রি এন্টার করবে। মাদার্স নেমটাও আরও একবার রি এন্টার করবে। এখানে তোমাকে 10 ডিজিট মোবাইল নাম্বার টাইপ করতে হবে। রি এন্টার মোবাইল নাম্বার আরও একবার করতে হবে। ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করতে হবে, রি এন্টার ইমেল করতে হবে। তোমার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা এখানে এন্টার করবে, দুবার এন্টার করবে। তারপর দেখো যদি ওটিপি না পাও গেট ওটিপি এই অপশানে আরও একবার ক্লিক করতে হবে। তারপর দেখো এখানে আধার প্রুফ হিসাবে, আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ডের নাম্বারটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে। আধার কার্ডের নাম্বারটা আরও একবার রি এন্টার করতে হবে। তারপর দেখো তোমাকে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করতে হবে, রি এন্টার করবে আরও একবার পাসওয়ার্ডটা। তারপর নিচে রয়েছে ডিক্লারেশন, এগুলো একটু ভালোভাবে পড়ে নেবে। এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট, সার্টিফিকেট, ফটো, সিগনেচার প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। ফাইনাল সাবমিটের আগে ফর্মটা আরও একবার ভালোভাবে প্রিভিউ করে নেবে, সব ঠিকঠাক তোমরা ফিল আপ করেছো কিনা, তারপর ফাইনাল সাবমিট করে দেবে। তাহলেই একদম অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট এখানে আবেদন করবে। ভারতবর্ষে যে কোনো রাজ্য থেকে এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে তোমরা মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও আগামী দিন নতুন একটি চাকরির আপডেট নিয়ে তোমাদের সাথে দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।